নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো জন্মছকে শুক্র বা ভেনাস যদি কম্বাস্ট অবস্থায় থাকে তাহলে জাতক বা জাতিকা জীবনে কী ধরনের ফলাফল লাভ করে থাকেন। অনেক মানুষ খুব আকর্ষণীয়, রুচিশীল ও ভালোবাসাপূর্ণ হন, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় যে বারবার ভুল বোঝাবুঝি হচ্ছে, মানসিক দূরত্ব বা অসন্তুষ্টি তৈরি হচ্ছে। আবার অনেকের জীবনে অর্থ, সৌন্দর্য ও আরাম আসে, কিন্তু সেই সুখ পুরোপুরি উপভোগ করতে পারেন না। তাই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব দগ্ধ শুক্র কি, প্রেম ও বিবাহে তার কি প্রভাব পড়ে, অর্থ, সৌন্দর্য ও শিল্পে কি ধরনের ফলাফল ওনারা লাভ করে থাকেন, কখন ভালো ফল দেয় আর প্রতিকারই বা কী। তাহলে দগ্ধ শুক্র বা কম্বাস্ট ভেনাস তখনই হয় যখন ভেনাস সূর্যের 10 ডিগ্রির মধ্যে আসে, তখন তাকে সাধারণভাবে কম্বাস্ট ভেনাস বা দগ্ধ শুক্র বা অস্ত শুক্র বলা হয়ে থাকে। শুক্র আমাদের কি কি নির্দেশ করে? না, শুক্র নির্দেশ করে প্রেম, বিবাহ, দাম্পত্য সুখ, সৌন্দর্য, শিল্প ও সৃজনশীলতা। আর রয়েছে ভোগ বিলাস, বাড়ি গাড়ি, সাজসজ্জা, অর্থের আরাম, নারী সুখ, সামাজিক আকর্ষণ। এবারে শুক্র দগ্ধ হলে কি হয়? সাধারণত দেখা যায় যে ভালোবাসা প্রকাশ করতে সমস্যা হয়, সম্পর্কের মধ্যে অহং সংঘর্ষ তৈরি হয়, অর্থাৎ ইগো ক্ল্যাশ, মানসিক অসন্তুষ্টি লক্ষ্য করা যায়, সঙ্গীর সাথে বা পার্টনারের সাথে একটা দূরত্ব বা ডিস্টেন্স তৈরি হয়, সৌন্দর্যবোধ থাকলেও নিজেকে উপভোগ না করা, বিলাসিতায় খরচ হয়তো করছেন কিন্তু সেইভাবে আপনি তৃপ্তি পাচ্ছেন না। আর রয়েছে সৃজনশীলতা আছে কিন্তু সেইটা ঠিক প্রকাশ পাচ্ছে না, শিল্প প্রতিভা দেরিতে প্রকাশ পায়, প্রেমে ভুল নির্বাচন, অর্থাৎ কিছু মানুষকে আপনারা দেখবেন বারবার ভুল মানুষের সঙ্গে প্রেমে পড়ে বা ভুল মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে, পরে পস্তাতে হয়। বাহ্যিক আকর্ষণ থাকলেও ভিতরে ভিতরে একটা একাকিত্ব ভাব থাকে। প্রেম ও বিবাহে কি ধরনের প্রভাব? ভালোবাসা থাকে কিন্তু প্রকাশ করতে বাধা, ভুল মানুষকে বিশ্বাস করা, মান অভিমান এতটাই দীর্ঘস্থায়ী হয় যে বিচ্ছেদের কাছাকাছি পৌঁছে যায়, দাম্পত্যে শারীরিক ও মানসিক দূরত্ব তৈরি হওয়া, সঙ্গীর চাহিদা বুঝতে দেরি, অর্থাৎ সঙ্গী কি চাইছেন, কিভাবে চাইছেন, এইটা যদি বোঝা যায় তাহলে সম্পর্ক অনেক সহজ হয়, কিন্তু দগ্ধ শুক্রের কারণে সেই বোঝাটা দেরিতে হয়। প্রতিযোগিতার ক্ষেত্রে ভয় বা অস্থিরতা লক্ষ্য করা যায়, বিবাহে সুখ দেরিতে আসে। এবারে অর্থ, বিলাস ও সৌন্দর্যে কি ধরনের প্রভাব পড়ে আমরা একবার দেখে নিই। দগ্ধ হলে অর্থ আসে কিন্তু আরাম বা বৈভব বা সুখ ব্যাপারটা কম থাকে, বিলাসে খরচ বাড়ে, সাজসজ্জার ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় হতে দেখা যায়, বাড়ি গাড়ি সংক্রান্ত সুখে দেরি হয়, রুচিশীল জিনিস পছন্দ কিন্তু সন্তুষ্টি কম, বাহ্যিক চাকচিক্য কিন্তু ভিতরে শূন্যতা, সৌন্দর্য শিল্পে ওঠানামা, অর্থাৎ কখনো ভালো পারফর্ম করছেন, কখনো আবার ভালো পারফর্ম করতে পারছেন না। এবার একবার দেখে নিই শিল্প, মিডিয়া ও সৃজনশীলতায় কি প্রভাব পড়ে। শিল্প সত্তা গভীর হয়, গান, অভিনয়, নাচ এবং ডিজাইনিংয়ের ক্ষেত্রে তার যথেষ্ট ট্যালেন্ট থাকে, কিন্তু প্রকাশ করতে দেরি হয়, আত্মবিশ্বাসের অভাবে ট্যালেন্ট লুকিয়ে থাকে, সোশ্যাল ইমেজ তৈরিতে সময় লাগে, গ্ল্যামার ফিল্ডে স্ট্রাগল করতে হয়, মিডিয়া প্রেজেন্স দেরিতে শক্তিশালী হয়,
অর্থাৎ সব কিছুই একটা দেরিতে হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। তাহলে দগ্ধ শুক্র বা কম্বাস্ট ভেনাস কি সবসময়ই খারাপ? না, সবসময় নয়। শুক্র যদি নিজ রাশিতে থাকে বা উচ্চ রাশিতে থাকে, অর্থাৎ মীন রাশিতে অবস্থান করে, যোগকারক গ্রহ যেসব লগ্নের ক্ষেত্রে শুভ দৃষ্টিযুক্ত কেন্দ্র বা ত্রিকোণে থাকলে, সেক্ষেত্রে শিল্পী, অভিনেতা, ডিজাইনার, ফ্যাশন বিশেষজ্ঞ, সৌন্দর্য ব্যবসায়ী, সম্পর্ক পরামর্শদাতা বা রিলেশনশিপ কনসালটেন্ট, বিলাসপন্ন উদ্যোক্তা, এগুলি হতে লক্ষ্য করা যায়। আর কোন অবস্থায় সমস্যা আরও বাড়তে পারে? না, যদি সপ্তমে থাকে তাহলে দাম্পত্যে টানাপোড়েন, পঞ্চমে প্রেমে হতাশা, দ্বাদশে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ বা গোপন সম্পর্ক তৈরি হয়। আর যদি রাহুর সংযোগ থাকে শুক্রের সাথে বা শনির দৃষ্টি থাকে, আর যখন শুক্রের মহাদশা চলে, শুক্র যদি নীচ রাশিতে অবস্থান করে, চন্দ্র যখন দুর্বল হয়, তাহলে প্রতিকারগুলো আরেকবার দেখে নিই। শুক্রবার দিন আপনারা শৃঙ্খলা বা সংযমী জীবনযাপন করুন। মা লক্ষ্মীর উপাসনা করুন শুক্রবারে। শুক্রের বীজ মন্ত্র জপ করুন। সাদা বস্ত্র দান করতে পারেন আপনারা। যত পারবেন সুগন্ধি ব্যবহার করুন। সেটা বাড়িতে, আপনার যদি গাড়ি থাকে গাড়ির মধ্যে কার পারফিউম ইউজ করুন, এয়ার ফ্রেশনার ইউজ করুন। সুগন্ধকে বিভিন্নভাবে কাজে লাগান। সম্পর্কের মধ্যে নম্রতা আনুন। সৌন্দর্য ও শিল্প চর্চায় মন থাকুক। সঙ্গীর অনুভূতি বোঝার চেষ্টা করুন। সাদা মিষ্টি দান করতে পারেন। তাহলে শেষ করার আগে আর একবার, দগ্ধ শুক্র মানে ভালোবাসা নেই এমন নয়। ভালোবাসা গভীর হয়, কিন্তু প্রকাশে দেরি হয়। সঠিক সময়ে এনারা হতে পারেন শিল্পী, অভিনেতা, সৌন্দর্য উদ্যোক্তা, সম্পর্ক বিশেষজ্ঞ, লাক্সারি ব্র্যান্ড ক্রিয়েটার, মিডিয়া পার্সোনালিটি। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো। আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। আপনাদের যাদের জন্মছকে শুক্র দগ্ধ বা কম্বাস্ট অবস্থায় আছে, আপনারা কি ধরনের রেজাল্ট পেয়েছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান। তাহলে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। নমস্কার।